ইস, মিষ্টি কুমড়ার তরকারি এত ভালো ভালো খাবার থাকতে খাই না, আর উনি নিয়ে আসছে মিষ্টি কুমড়ার রেসিপি। জানি তো কমেন্ট করবেনই এরকম মিষ্টি কুমড়ার রেসিপি, তাই দেখেন পুরো ভিডিওটা কেমন করে রেসিপিটা করি। সাথে দিয়ে দিবে এরকম বড় বড় মাছগুলা, আর দেখেন বাবার ক্ষেত থেকে নিয়ে আসা একদম তরতাজা মিষ্টি কুমড়া। বাজারের পুরনো 15 দিন আগের বাসি মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করতেছি না, একবার দেখেন সম্পূর্ণ ভিডিও। ঠিক আপনাদের মতোই একটা সময় এরকম আমিও মিষ্টি কুমড়া দেখেন নাক ছিটকিয়ে 3 হাত দূরে থাকতাম। মা যে কত বলতো একটু খা একটু খা, না খেলে শরীরে পুষ্টি হবে কোথা থেকে, মিষ্টি কুমড়াতে যে কি পরিমাণ ভিটামিন আছে একবার খেয়েই দেখ। যদিও তখন বুঝিনি কি পরিমাণ ভিটামিন ছিল আর কি ছিল, কিন্তু এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, চলে যাই মূল রেসিপিতে। এই যে এখন আপনারা কেউ যদি বলেন আপু কাটাকাটির ভিডিও তো দেখার নাই, তাহলে আসলে আর কিচ্ছু বলার নাই। ভিডিও দেখে যদি আপনারা বুঝতেই না পারেন কেমন করে মিষ্টি কুমড়াটা কাটছি, তাহলে পরের ভিডিওতে আপনাদের জন্য কাটাকাটির একটা ভিডিও নিয়ে আসবো, কেমন? প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে কেটে অল্প পরিমাণ একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মেখে নিতে হবে। কিছুক্ষণ সময় এটা মেখে রেখে এরপরে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিতে হবে। রান্নার জন্য তো মাছ লাগবে, তাই না? ওই দিক দিয়ে ভাজা পোড়াগুলো হইতে থাকুক, আর এই দিক দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছ প্রসেসিং করা শেষ হয়ে গেছে আমার। তারপর হচ্ছে যে ফ্রাই প্যানটাতে ওই কুমড়োটা ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এরপর হচ্ছে মাছটাকে সুন্দর করে যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন এই মাছটা তুলে নিব। যদিও দেখাইছি বড় মাছটা, কিন্তু আমি রান্নার সময় কিন্তু ছোট মাছটাই বেছে নিয়েছি, কারণ আমরা মানুষ 2 জন তো, এর বেশি খাওয়ার আর কেউ নাই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলা পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালি। এর মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলটা অবশ্যই আমি 2টা ধাপে দিব, যেন হচ্ছে এটার স্মেলটা খুব সুন্দর থাকে। তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে অনেকগুলো টমেটো কেটে দিয়ে দিয়েছি, তারপর আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। ওই তেলের মধ্যে টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিব, যেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায়। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যেই কিন্তু আমি ওই যে আগে যে ভেজে রেখেছি মাছগুলো, সেই মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। এই রান্নাটা আসলে আমার আম্মুর স্পেশাল একটা রান্না। এই রান্নাটা যদি আগে না খাইতাম, কিন্তু এরপরে এই রান্নার প্রেমে এমন পড়া পড়ছি যা বলে বোঝানোর মতো না। যারা অনেক তরকারি খায় না, এই পদ্ধতিতে যদি হচ্ছে পটল, মিষ্টি কুমড়া, কাঁকরোল এগুলো রান্না করে খাওয়া হয় না, তাহলে কিন্তু আসলে অনেক মজা লাগে। মাছটা হয়ে গেলে মাছের উপরে বেজে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি একে একে দিয়ে দিব। যেহেতু মিষ্টি কুমড়াগুলো আগে থেকে ভাজা ছিল, তাই খুব একটা বেশি সময় এটাতে রান্না করতে হবে না। যেহেতু আমি এটার মিষ্টি কুমড়া জুলি করব, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা এমনিতে রান্নার পরে কিন্তু শুকিয়ে যায়। রান্না শেষে আমি এটার মধ্যে হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। রান্না শেষে এখন হচ্ছে আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া ঝোল। এগুলা দিয়ে ভাতগুলা যদি মাখায় মাখায় খাই না, মনে হবে যে একদম অমৃত খাচ্ছি। রান্নাটা সত্যি অসাধারণ মজা ছিল। থ্যাংক ইউ মা, তোমার এই রেসিপিটা না হলে আমি 1 প্লেট ভাত বেশি খেতে পারতাম।